মহাদেব শিব শঙ্করের জয়। হর হর মহাদেব। ধনুর্ধারী মহাদেব শিব শঙ্করের জয়। হর হর মহাদেব। 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 ওম যুবম স্বাহা স্বাহা। দেবতাদের শক্তি আরো তাড়াতাড়ি তাদের থেকে বিচ্ছেদ হয় ত্রিপুরায় যাচ্ছে। আহা, এই হচ্ছে বাস্তবিক আনন্দ, এই নৃত্য, এই সঙ্গীত, এই মদিরা। দিব্য পুরুষ একদম ঠিক বলেছিলেন, জীবন সার্থক তো এখন হয়েছে। একথা সত্য যে মন্দিরের থেকেও বড় হলো এই মদিরা, এই আনন্দ। এবার ত্রিপুরে এই আনন্দ আর স্তব্ধ হবে না। নিয়ে এসো, আরো মদিরা নিয়ে এসো। ভ্রাতাশ্রী, এই কালো ছায়াটা কিসের, যা ত্রিপুরকে গ্রাস করার চেষ্টা করছে? যেই হও না কেন আমাদের সামনে এসো, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। রাহু, রাহু, তুমি বৃথাই এখানে এসেছো, কারণ তোমার গ্রহণ সূর্য বা চন্দ্রের ওপর চলতে পারে, আমাদের এই ত্রিপুরে নয়। গ্রহণ তো শুরু হবে তোমাদের রাজ্যতে এখন। মহাদেবের ক্রোধের গ্রহণ। সে এখন রথে আরোহণ করে তোমাদেরকে বধ করতে বেরিয়ে পড়েছেন। আর এটা ভুলে যেও না, তোমাদের ত্রিপুর সাম্রাজ্য সরল রেখায় আসতে চলেছে। তোমাদের ওই বরদানের কথা মনে আছে তো? যখন সহস্র বর্ষে আমাদের ত্রিপুরের 3 পুর এক সরল রেখায় অবস্থিত হবে, আর যখন মহাদেব একটাই বাণ দিয়ে 3 পুরের ওপরে প্রহার করবেন, প্রভু, শুধু এই মতন অবস্থাতেই ত্রিপুর এবং আমাদের বিনাশ সম্ভব। আমি তোমাদের এটাই সতর্ক করতে এবং স্মরণ করাতে এসেছি যে তোমাদের বিনাশ তোমাদের দিকে এগিয়ে আসছে। এর জন্য আমার প্রিয় অসুরেরা, যদি কোনো উপায় নিজেদেরকে রক্ষা করতে পারো তাহলে করে ফেলো, কারণ ভীষণই কম সময় আছে তোমাদের কাছে। ঠিক বলেছ তুমি রাহু, সময় এক নয়, কিন্তু অসুরদের বিনাশের জন্য নয়, আমাদের শক্তি আর শাসন পুনর্স্থাপনের জন্য। অসুরদের শাসন আর ত্রিপুর রাজ্যের স্বপ্ন প্রতিষ্ঠার জন্য। রাহু, তুমি যে সমাচার নিয়ে এসেছো তার থেকে কি এটা ভয়ানক দৃশ্য নয়? প্রভু মহাদেব আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু আমরা তো অনেক বছর ধরে এই গুপ্ত অসুর সেনা নির্মাণ করেছি। কিন্তু এই সেনারা ওনাকে এবং ওনার পুত্রকে আটকাতে সক্ষম হবে? শ্রী গণেশ এখানে এসে যতই সবকিছু জ্ঞাত হয়ে থাকুক এবং গিয়ে মহাদেবকে হয়তো বলেওছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের অসুর সেনা এখনো অদৃশ্য। এখন স্বয়ং মহাদেবও দেখবেন যে অসুররা বিনাশ করতে কতটা সক্ষম। সমস্ত সংসারে অসুর সেনা ভালত্ব বিনষ্ট করে নিজেদের অনুসারে নতুনত্ব সৃজন করবে।
ওং জুবম স্বাহা। স্বাহা। ওং জুবম স্বাহা। স্বাহা। এবারে আমিও দেখব আমাদের আসরিক সৈন্যদের থেকে সংসারকে কে রক্ষা করবে। ওং ব্রুম হ্যুম স্বাহা। আমাদের অসুর সেনা জীবিত হবার জন্য প্রস্তুত। সফল হয়েছি আমি, পূর্ণ হয়েছে যজ্ঞ। এখন এই যজ্ঞাগ্নিকে আরো প্রজ্বলিত করবার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই তত্ত্বের জন্য অন্য কোনো শক্তির। তোমার একটি আদেশ অনুসারে এই সেনা বিনাশ করবার জন্য তৎপর হয়ে যাবে। আমি আমার কার্য করে দিয়েছি। এখন তোমরা ত্রিপুরাসুর নিজেদের কর্তব্য সম্পন্ন করো। হর হর মহাদেব। অসুর আর দেবতাদের মধ্যে মহাসংগ্রামের জন্য তৈরি হয়ে যাও। এমন এক মহাসংগ্রাম যেখানে অসুরদেরই বিজয় হবে। সৃষ্টির নতুন ইতিহাস রচনা করব আমরা অসুররা। মহাদেব আমাদের বিনাশ করতে এগিয়ে আসছেন, কিন্তু আমরাও ওনার বাণের উচিত উত্তর দেব। আমাদের মহা অসুর বাণে, আমাদের মহা অসুর বাণে। ত্রিপুর অসুর যোদ্ধারা ওঠো, আর ভয়ানক সর্বনাশক বাণের সাহায্য নিয়ে নষ্ট ভ্রষ্ট করে দাও সেই বাণকে যা বাণই নয়, সেই ধনুককে যা ধনুকই নয়, ওই রথকে যা রথই নয়। এবার যাও, আমার মহা অসুর বাণ দিয়ে নষ্ট ভ্রষ্ট করে দাও মহাদেবের রথকে। যাও। যাও।
প্রভু মহাদেবের রথে অসুরী শক্তির মহাবান চালিয়ে এই ভণ্ড অসুরেরা নিজের দৃষ্টতার পরিচয় তো দিয়েই দিয়েছে। ওই আসরিক তীরের ব্যাপারে কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। প্রভু মহাদেব, এই অসুরের বাণ আমাদের দিকে তীব্র গতিতে আসছে, আর আপনি বিষ্ণু বাণ একবার মাত্র প্রয়োগ করতে পারবেন। দ্বিতীয়বার এই বাণ পুনর্সংযোগ করা, সেটা হবে ভীষণ রকম অধার্মিকতা। নিজেদের রক্ষা করার জন্য ত্রিপুরাসুর এমন উপায় বার করেছে যাতে আমরা সবাই ফাঁদে পড়েছি। যদি আমরা শক্তি সম্পন্ন হতাম তাহলে অবশ্যই মহাদেবের সঙ্গে এই যুদ্ধে অংশ নিতে পারতাম। এবারে কি করব মহাদেব, কি করব? আমার বিশ্বাস যে পিতা বিষ্ণু অগ্নিবাণ প্রয়োগ করে নিজের রক্ষা করবে না, বরং ওটা দিয়ে কেবল ত্রিপুরাতেই প্রহার করবে। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। ব্যাস, এবার শীঘ্রই নষ্ট হতে চলেছে মহাদেবের রথ, যার পরে সব চিন্তার হাত থেকে মুক্তি পাবো আমরা। মা, আমাকে পিতার সাহায্য করতে যাওয়ার অনুমতি দাও। পুত্র, এই রুদ্রাক্ষের মালা মহাদেব এবং আমার আশীর্বাদ স্বরূপ গ্রহণ করো। আমার দৃঢ় বিশ্বাস যে সঠিক সময় এলে এই মালা তোমায় সাহায্য করবে। দাও মা। প্রণাম মা। চলুন মুশিক মশাই, চলুন প্রভু। এই অসুর বাণকে আমি ত্রিপুরকে বিধ্বস্ত করার লক্ষ্য থেকে চ্যুত হতে দেব না। ত্রিপুর যতক্ষণ না এক সরল রেখায় না যায়, বিষ্ণু বাণকে আমাকে এই প্রকারভাবে স্থিত রাখতে হবে। যদি ত্রিপুর এক সরল রেখায় আসার আগেই এই অসুর বাণ আমাদের রথে আঘাত করে, সর্বনাশ হয়ে যাবে। অসুর গুরু শুক্রাচার্য আমাদের সাফল্য দেখে অত্যন্ত প্রসন্ন হবেন। সুরক্ষিত থাকবে ত্রিপুর, বিনাশ হবে মহাদেবের রথের, আর প্রারম্ভ হবে এমন এক অসুর সাম্রাজ্য যা কখনো বিনষ্ট হবে না। আমি সফল হয়েছি।
মুশিদ মশাই, এটাই সঠিক সময়। যদি সঠিক সময় শ্রী গণেশ যদি ওখানে পৌঁছেও যান, তাহলে সে সেই অসুরের সম্মুখে গিয়ে দাঁড়াবে কি করে? একদম সত্যি কথা। নিজের পিতার সুরক্ষার জন্য গজানন নিজেকে কোনো অতি ভয়ঙ্কর বিপদের মধ্যে টেনে আনছেন না তো? এমন এক সংকট যেখান থেকে বেরোনো তার নিজের জন্য প্রায় অসম্ভব হতে পারে। নারায়ণ নারায়ণ। নিজের আকার যতই বাড়া গণেশ, আমাদের অপরাজেয় অসুর সেনার সঙ্গে যুদ্ধে তোর বিনাশ হবে। গণেশ তো বানটা এমন ভাবে সহ্য করলো যেন কিছু হয়ইনি। এবার আমি কি করব? বিঘ্নহর্তা শ্রী গণেশের জয়! 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 অনর্থ, ঘোর অনর্থ। গণেশ তো আমার এই প্রয়াসকেও বিফল করে দিল। ত্রিপুরা সরল রেখায় আসছে, অর্থাৎ এবার পিতাশ্রীর দ্বারা এদের ধ্বংস হওয়ার সময় এসে গিয়েছে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি শিবপুত্র গণেশ। আমার অজেয় অসুর সেনা এখনো বাকি আছে। একদিকের বান তো তুমি আটকে দিয়েছো, কিন্তু যখন সমস্ত দিক থেকে বান আসবে, আক্রমণ হবে, তখন সেই আক্রমণ তুমি আটকাতে পারবে না। মহাদেবের রথ ধ্বংস হবেই হবে। এই পরিস্থিতি তো খুবই ভয়ঙ্কর। মহাদেব আর প্রথম পূজ্য গণেশ চারিদিক থেকে আসা এই সংকটকে কিভাবে আটকাবে? দেখো দেখো কেমন অনন্ত সেনা এরা। এদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। বিনাশ যদি আজ হয়, তাহলে দেবতাদের আর অন্য জীবেদের হবে। কারণ গোটা ত্রিপুর একই সরল রেখায় আসার আগে আমাদের এই সেনা মহাদেবের রথকে ধ্বংস করে দেবে। যদি কোনো একজনও সৎ হয়, তাহলেও অসৎ পরাজিত হয়। ধর্ম সর্বত্রই পরীক্ষা নেয়, কখনোই ছেড়ে যায় না। সর্বদা সৎ ও ধর্মেরই জয় হয়।